আজম নাসিরগঞ্জ, নৌফেলগঞ্জ, লতিফগঞ্জ লুটপাট করার জন্য সোয়ার হয়েছিলেন এনসিটির উপর। এরা যখন লুটপাট করে খুব মস্ত মাস্তি করছিলেন, তারা যখন বন্দরের টাকায় লুটপাট করে গাড়ি বাড়ির মালিক করছিলেন, তখন আমাদের ফেসিস্ট শেখ হাসিনার বোন শেখ রেহানা চিন্তা করলেন, বন্দর থেকে 1000 কোটি টাকা যদি লতিফ নিয়ে যায়, বন্দর থেকে 100 কোটি টাকা যদি নাসির নিয়ে যায়, বন্দর থেকে 1000 কোটি টাকা যদি নোভেল নিয়ে যায়, তাহলে আমি কি পাবো? তখন তারা এই সাহেব পাওয়ার টেকের সিন্ডিকেটে ঢোকার জন্য চেষ্টা করলেন। কিন্তু চট্টগ্রামের এই রাঘব বোয়ালরা শেখ রেহানা এবং দরবেশ বাবা সালমানের রহমানকে জায়গা দিলেন না। তখন তারা কি করলেন? তখন তারা বিপি ওয়ার্ল্ডের কাছে দ্বারস্থ হলেন। বিপি ওয়ার্ল্ডকে বললেন, তুমি আসো, সাহেব পাওয়ার টেকের বিপরীতে তোমাকে নিয়ে দ্বিতীয়বার আমরা বন্দরকে লুটপাট করব। এই সাহেব পাওয়ার টেকের পরে বিপি ওয়ার্ল্ডকে বন্দর আনার কারিগর হচ্ছেন দরবেশ বাবা, যিনি গ্রেপ্তার হওয়ার পর একদম ক্লিন শেপ হয়ে গিয়েছিলেন। নৌকায় তাকে খুঁজে পাওয়া গিয়েছিল। সেই দরবেশ বাবার সাথে সংযুক্ত ছিলেন রেহানা। সেই রেহানা আর দরবেশ বাবা এই প্রজেক্টকে সামনে এনে বন্দরে এক পাশে আওয়ামী লীগের দূষর আজম নাসিররা সাহেব পাওয়ার টেকের মধ্যে লুটপাট করছিল, আরেক পক্ষ বিপি ওয়ার্ল্ডকে এনে দ্বিতীয় লুটপাট করার জন্য এই প্রতিষ্ঠানকে এখানে এনেছিল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বন্দর চেয়ারম্যানকে বলেছে, আমি শ্রম উপদেষ্টাকে বলেছি, আমি আশিক মাহমুদ চৌধুরীকে বলেছি, আপনারা বন্দরকে যদি এই সাহেব পাওয়ার টেকের মাধ্যমে যেহেতু আমরা লুটপাট হয়েছে, তাদেরকে বিচারিত করুন। বন্দরের জনশক্তি দিয়ে বন্দর পরিচালনা করুন। বন্দরে পরিচালনার জন্য যদি টেকনিক্যাল কোনো কর্মকর্তাকে আনতে হয় বিদেশ থেকে, ভালো ভালো বন্দর থেকে, তাদেরকে এনে আমার দেশের কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিন, তাদেরকে প্রশিক্ষিত করে, তাদেরকে দক্ষ করে তাদের দ্বারা বন্দর পরিচালনা করুন। তিনি তা শুনলেন না। তিনি বললেন, সাহেব পাওয়ার টেককে তাড়াতে হলে আমার ড্রাই ডককে দিতে হবে, নৌবাহিনীকে দিতে হবে। আমরা মেনে নিলাম। আমরা বললাম, ড্রাই ডক বলেন, নৌবাহিনী বলেন, এটা আমাদের সম্পদ, আমাদের দেশের সংস্থা, আমাদের দেশের প্রতিষ্ঠান। তারপর অন্তপক্ষে বন্দরটা দেশের বাইরে গেল না। কিন্তু আমরা লক্ষ্য করছি, এখন ড্রাই ডককে দিয়ে পরিচালনা করার জন্য অনেক কাজ করতে হয়েছে, খরচ বৃদ্ধি পেয়েছে। ড্রাই ডক এখন পরিচালনা করছে, কিন্তু এখন বন্দর উপদেষ্টা যিনি ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন আমরের উপদেষ্টা, যিনি শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করেছিলেন, তিনি এখন বলছেন আমরা ডিসেম্বরের মধ্যে এনসিটিকে বিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেব। আমি বললাম, আপনি আপনারা কোন যুক্তিতে বিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেবেন? না, তারা বৈধ প্রক্রিয়ায় কোনো টেন্ডার আহ্বান করবেন না। তারা শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং দরবেশ বাবার আনিত প্রতিষ্ঠানকে বিপি ওয়ার্ল্ডকেই দিতে হবে। ডাল মে কুছ কালা হে। বিপি ওয়ার্ল্ডের সাথে আপনাদের কিসের চুক্তি? আপনাদের কিসের লাভ? কোনো টেন্ডার ছাড়া কেন আপনি বিপি ওয়ার্ল্ডকে আমার বন্দরকে তুলে দেবেন? সাংবাদিক বন্ধুগণ, আপনারা খেয়াল করবেন, ইসরায়েল